নমস্কার, আপনারা দেখছেন স্কুলবালা। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধ করলো সরকার। আর এর জন্য সবচেয়ে বেশি যারা ভুগছে তারা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। অভিভাবকদের মত, এই মিড সেশন অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর মিড সেশনে যদি প্রাইভেট টিউশন ছেড়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ এই দুই শ্রেণীর পরীক্ষায় একটা ছাত্রছাত্রীর জীবনের শিক্ষাক্ষেত্র হোক বা কর্মক্ষেত্র হোক, দুটোর ক্ষেত্রেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বক্তব্য স্পষ্ট, শিক্ষকরা কোনো রকম কোনো টিউশন ক্লাস করাতে পারবেন না, এবং যদি তা প্রমাণিত হয় তাহলে সরকার নিতে পারে কড়া পদক্ষেপ। কিন্তু স্কুল চাইলে অতিরিক্ত ক্লাস বা রেমিডিয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের ডাউট ক্লিয়ার করাতে পারেন। কিন্তু অভিভাবকরা বলছেন, এই মিড সেশনে যদি টিউশন ছেড়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, তারা পরীক্ষাতে লিখবে কি। শিক্ষা সংগঠনগুলিও জানিয়েছে শুধুমাত্র টিউশন বন্ধ করলে হবে না, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করতে হবে, স্কুলে ছাত্র ও শিক্ষকদের অনুপাত সমান করতে হবে এবং পর্যাপ্ত ক্লাস দিতে হবে। স্কুলে অনেক সময় পর্যাপ্ত শিক্ষক নেই, বড় ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদা সময় দেওয়া সম্ভব হয় না, পরীক্ষাভিত্তিক প্রস্তুতির জন্য অতিরিক্ত অনুশীলনের প্রয়োজন হয়, অনেক ছাত্রছাত্রীর মৌলিক ঘাটতি থেকে যায়। এর ফলে ভারতের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে ছাত্রছাত্রী যারা টিউশন পড়ে তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে প্রযুক্তি। স্কুলওয়ালা মনে করে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম খরচে মানসম্মত শিক্ষা, বাংলা মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ভিডিও, লাইভ ও রেকর্ডেড ক্লাস, এমসিকিউ, মক টেস্ট এবং আগের বছরের প্রশ্নপত্র, দুর্বল বিষয় চিহ্নিত করে আলাদা অনুশীলন, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পড়ার সুযোগ। এর ফলে যে কোনো ছাত্রছাত্রী একটা টিউশনের ওপর নির্ভরশীল থাকবে না। প্রিয় অভিভাবক, তাই এখন আর আতঙ্কিত হওয়ার সময় নয়। আপনার সন্তানের দৈনিক পড়ার রুটিন তৈরি করুন, মোবাইলের অপব্যবহার কমান, নিয়মিত মক টেস্ট দিন, কোথায় দুর্বল হচ্ছে তা বিশ্লেষণ করুন। শুধু নম্বর নয়, বিষয়টি বোঝার উপরে গুরুত্ব দিন। শিক্ষা কখনো একটি টিচার বা একটি টিউশন বা একটি কোচিংয়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। তাই ভালো শিক্ষা সবার প্রাপ্য, তা সে গ্রামের ছেলেই হোক বা শহরের। তাই স্কুলওয়ালার লক্ষ্য, স্কুলওয়ালা এডুকেশন ফর অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি মনে করেন, টিউশন বাদে অনলাইন শিক্ষায় কি একটা ছাত্রছাত্রীর ভবিষ্যতের কাণ্ডারি হয়ে দাঁড়াতে পারে? যদি আপনারা চান, আমাদের স্কুলওয়ালার লাইভ ইউটিউব ক্লাস আমরা শুরু করতে পারি এবং লাইভ ইন্টারাকশনের মাধ্যমে একটা ছাত্রছাত্রীর মনের কথা সরাসরি শিক্ষকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এছাড়া আমরা শুরু করতে পারি দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটা স্পেশাল ব্যাচ অনলাইনে। আপনারা যদি এরকম লাইভ ক্লাসের জন্য আগ্রহী হয়ে থাকেন তবে আপনারা কমেন্ট সেকশনে লিখুন লাইভ ক্লাস চাই, অথবা নিজেদের নাম, নিজেদের শ্রেণী এবং নিজেদের জেলার নাম আমাদেরকে সরাসরি জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের সাড়া ও চাহিদার ভিত্তিতেই আমরা শুরু করব নতুন ব্যাচ, কারণ স্কুলওয়ালা এডুকেশন ফর অল।